প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। আর্থিক দৈন্যতায় প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌড় থেমে গিয়েছিল পঞ্চম শ্রেণীতে, কিন্তু ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অসম্ভব ঝোঁক ছিল তার। বলছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম লাহিনীপাড়ার মোহাম্মদ আনিচুর রহমানের কথা। সংসারের অভাব অনটনের কাছে ছোটবেলায় তাকে হার মানতে হলেও 6 সন্তানের জনক 53 বছর বয়সী হার না মানা আনিচুর দিনমজুর, বাবুর্চির কাজ ও রিক্সা চালিয়ে ইংরেজি সহ 2 বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করছেন। শুধু তাই নয়, প্রতিদিন বিকেলে নিজ এলাকার শিশু কিশোরদের বিনা পারিশ্রমিকে কোরআন শেখান আনিচুর। বাবার অনুপ্রেরণায় ছেলেরাও কাজের পাশাপাশি করছেন লেখাপড়া। আনিচুর এখন সবার কাছে রিয়েল হিরো। সবাই তাকে চেনেন ডাবল মাস্টার্স বাবুর্চি হিসেবে। আর আনিচুরের স্বপ্ন পূরণের কৃতিত্বে দারুণ খুশি পরিবার, প্রতিবেশী সহ সহপাঠীরা। 2018 সালে কুষ্টিয়া সহকারী কলেজ থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স পাশ করে বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন ইংরেজি মাস্টার্স কোর্সে অধ্যয়নরত রয়েছেন 53 বছর বয়সী 6 সন্তানের জনক মোহাম্মদ আনিসুর রহমান। কুষ্টিয়ার সরকারি কলেজে মাস্টার রোলে সহকারী বাবুর্চি হিসেবে কর্মরত আনিসুরের সকালটা শুরু হয় ছাত্রাবাসে রান্নার মাধ্যমে। রান্নার পর মনোমুগ্ধকর ভঙ্গিতে সবাইকে ইংরেজি ভাষায় খাবার নিতে ডাকেন আনিসুর। ডাক শুনেই থালা হাতে নিজ নিজ কক্ষ থেকে বের হয়ে হান্ডিখানায় যান শিক্ষার্থীরা। এরপর তিনি ছাত্রদের মাঝে খাবার পরিবেশন করেন। আনিসুর রহমানের জীবন কাহিনী যেন সিনেমাকেও হার মানায়। 8 ভাই বোনের মধ্যে সবার ছোট আনিসুর। বাবা মার অসুস্থতার কারণে আর্থিক দৈন্যতায় আনিসুরের প্রাতিষ্ঠানিক শিক্ষার দৌড় থেমে গিয়েছিল 5ম শ্রেণীতে। এরপর 1996 সালে বিয়ে করেন তিনি। কাজের খোঁজে কুমারখালী উপজেলার লাহিনী পশ্চিমপাড়া থেকে প্রতিদিন শহরে এসে ডে লেবারের কাজ করতেন আনিসুর। কয়েক বছর পর কুষ্টিয়ার সরকারি কলেজের সামনে পানবিড়ির দোকান দেন তিনি। দোকানটি ফুটপাতের উপর হওয়ায় 2001 সালে প্রশাসন সেখান থেকে উচ্ছেদ করে দিলে দিনে 100 টাকা হাজিরায় মাস্টার রোলে সরকারি কলেজে কাজ নেন আনিসুর। এরপর তিনি কুমারখালীতে উন্মুক্ততে ভর্তি হন। 2003 সালে কেন্দ্রের একমাত্র ছাত্র হিসেবে এসএসসি পাশ করেন আনিসুর। এতে লেখাপড়ার আগ্রহ আরও বেড়ে যায় আনিসুরের। 2004 সালে কুষ্টিয়া সরকারি কলেজে সহকারী বাবুর্চি হিসেবে মাস্টার রোলে কাজ শুরু করেন তিনি। এরপর 2007 সালে ইসলামিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন আনিসুর। এরপর সংসারে অভাব অনটনের কারণে লেখাপড়া বন্ধ করে তিনি হোস্টেলের রান্না ও রাতে রিক্সা চালানো শুরু করেন তিনি। 2011 সালে পুনরায় কুষ্টিয়া সরকারি কলেজে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়ে পুরোদমে লেখাপড়া শুরু করেন আনিসুর। লেখাপড়ার খরচ ও সংসার চালাতে এ সময় তার 1.5 বিঘা মাঠের জমির অন্যের কাছে বন্ধক রাখতে হয়। তবে ইংরেজিতে পরপর 3 বছর ফেল করলে তিনি হতাশ হয়ে পড়েন। পরের বছর 52 নম্বর পেয়ে 2016 সালে ডিগ্রি পাশ করেন আনিসুর। পরের বছরে সব সাবজেক্ট পাস হয়ে গেল, ইংরেজিতে 22 পেলাম। তারপরের বছরে ইংরেজিতে 23 পেলাম, সব পাস। ইংরেজিতে 23 পেলাম, খাতা চ্যালেঞ্জ করলাম, ফেল। পরের বছরে আমি ইংরেজিতে 52 পেলাম। তখন চিন্তা করলাম যে ইংরেজিতে আমি এত ফেল করলাম, ইংরেজির ভিতরে কী আছে দেখেই ছাড়ব, ইংরেজি শেখো ভালো করে। এই ইচ্ছায় আমি ডিগ্রি পাস সার্টিফিকেট দিয়ে ইংলিশ সার্টিফিকেট কোর্সে ভর্তি হলাম। আর প্রিভিয়াস হচ্ছে সরকারি কলেজে আমার ওই সাবজেক্ট ইসলামিক স্টাডিজ ছিল না, সরকার উঠাই দিয়েছিল। পরে আমি আবার ওখানে প্রাইভেট রাজশাহী যা করলাম। স্যার আমাকে বললো রাষ্ট্রবিজ্ঞানের স্যার যে তুমি এখানে পারবা না, রাজশাহী খুব কঠিন, রাজশাহী পারবা না, এখানে রাষ্ট্রবিজ্ঞানে করো। তাই বললাম না স্যার, আমি
ভবিষ্যতে ইমামতি করব, আমার ইচ্ছা আছে আমি কোরআন হাদিসই পড়বো। তা বললি ঠিক আছে যাও। তো রাজশাহী অ্যাটেন্ড করলাম, ওখান থেকে রাজশাহী থেকে আমি পিলি পাস করলাম, ভালো রেজাল্ট করেছিলাম আল্লাহর রহমতে। পরে গভর্নমেন্ট কলেজে শেষ পর্ব আমাকে নিল ভর্তি মাস্টার্সে। 98 সালে কুষ্টিয়া সরকারি কলেজ গেটের সম্মুখে, গেটের সাথেই দোকান ছিল পানবিড়ির। 2001 সালে সেনাবাহিনী ফুটপাতের থেকে দোকান উঠাই দিলি, তখন আমি কলেজে ছাত্রদের ধরে মাস্টার হলে চাকরিতে ঢুকি। পরে ওইখানে তখন বেতন কলেজ 100 টাকা দিত, পরে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে খাটতাম, ওখানে 500 দিত, এই 600। আর স্যারদের ডরমিটারিতে মেসে রান্না করতাম, ওরা 500 দিত। এভাবে তখন সংসার ছোটো ছিল, এভাবে চলতাম। পরবর্তীতে প্রজেক্টে সার্কুলার পেলাম, 4 সালে ওখানে অ্যাটেন্ড করলাম, ডিজি থেকে পরীক্ষা দিয়ে ওইখান থেকে চাকরিটা হয়। 2017 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রথম পর্বে ইসলামিক স্টাডিজ বিষয়ে ভর্তি হয়ে উত্তীর্ণ হন আনিসুর। দ্বিতীয় পর্ব কুষ্টিয়া সরকারি কলেজ থেকে শেষ করে মাস্টার্সে ফার্স্ট ক্লাস পান 2018 সালে। ইসলামিক স্টাডিজে মাস্টার্স পাশ করার পর আনিসুর আবার কুষ্টিয়া সরকারি কলেজে বারবার ফেল করা সেই ইংরেজি পাস কোর্সে ভর্তি হন এবং উত্তীর্ণ হয়ে বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন ইংরেজি মাস্টার্স কোর্সে অধ্যয়নরত রয়েছেন। লেখাপড়া শেষে এলাকার শিশুদের পড়ানোর পাশাপাশি মসজিদে ইমামতি করতে চান আনিসুর। আমি পড়ালেখা করতে যেটা খুবই আমার আনন্দ লাগতো, এই আনন্দটা আমার খুবই কাজে লাগেছে। তারপরে ওই ছেলেরা সিগারেট নিতে আসতো, ওদের কাছ থেকে আমি অঙ্ক ইংরেজি সম্পূর্ণ আমি বুঝে নিতাম। আর আসলে যে আসতো তার কাছে যে ভাই এই ইংরেজিটা কি, ও যদি ওইটা আমাকে শেখাইতো, ওইটা আরেকজন আসলে তাকে ধরতাম, তার কাছে বলতাম, সে আবার আরেকটা বলতো, ওইটা আমি খাতায় লিখে নিতাম। ওই সব শিখা আমার কাছে এখনও প্রায় আছে, যত্ন করে রাখেছে। ওইটাতে আমার খুবই পড়ালেখা আগ্রহ। যে সরকারের কাছে চাওয়া যাতে আমাকে বেশি কিছু না, মানুষের চলার জীবনে যাতে আমি দিনাটা শোধ হতে পারি, দিনাটা শোধ দেওয়াটা আমার বড় প্রাধান্য। কারণ আমি যদি মারা যাই তাহলে আমি নিশ্চিত আমি জাহান্নামে যাব, দিনা রেখে যদি মারা যায়। তা আমার উদ্দেশ্য দিনাটা শোধ হলে আমি শুক্রিয়া আল্লাহর কাছে সবসময় বলি যে এই সন্তানগুলো তুমি দেশে এগুলা পরিচালনা করার জন্য যে আমি দিনা হয়েছি, এটা শোধ হলেই আমি এর জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট, এটাই অ্যাপ্রোপ্রিয়েট আমার জন্য। এই সহযোগিতাটুকুই আর কি চাই, যে অনেকেই দান করার ইচ্ছা আছে কিন্তু সঠিক জায়গা পায় না। ভুয়াভাবে কত লোক হাত পা বেঁধে ফুটপাতে দেখি তো নেটে টিভিতে যে ইনকাম করছে, অথচ দেখা যাচ্ছে অনেকেই সঠিক জায়গায় পড়ে আছে কিন্তু কোনো সহযোগিতার পৌঁছানোর লোক নাই। আনিসুর এখন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের কাছে রিয়েল হিরো। সরকার সহ সমাজের বিত্তমানদের আনিসকে আর্থিক সহায়তা প্রদানের দাবিও করেন তারা। তার যে কর্মকাণ্ডের মাধ্যমে সে এতদূর পৌঁছাইছে, শুধু একবার সে মাস্টার্স কমপ্লিট করে নাই, সে ডাবল মাস্টার্স করছে এবং আমি জানা মতে এখন সে মনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করছে। আসলে তার যে বয়সের মাধ্যমে মানুষের পড়াশোনা থেমে থাকে না, তিনি তার দৃষ্টান্তমূলক প্রমাণ যে তার কর্মের মাধ্যমে সে কিন্তু 3 বার মাস্টার্স করা সাফল্য অর্জন করার মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার যে এখন অবস্থা, তার 6টি ছেলে মেয়ে আছে, 4টি ছেলে এবং 2টি মেয়ে। আর তিনি ব্যক্তিগতভাবে এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে সান্ধ্যকালীন কোর্সে ভর্তি আছেন, মানে পড়াশোনা করছেন। সমাজের আরও বয়স্ক বা মানুষ তারা হচ্ছে পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে বা পড়াশোনার দিকে আগাবে। মাস্টার্স ডাবল বাউরসি নামে সবাই আসলে তাকে চেনে এবং আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে তিনি আসলে খুব সৎ মানুষ এবং খুবই ভালো লোক, ভালো মনের মানুষ। এবং সবথেকে বড় কথা বলতে সেটা হচ্ছে যে শিক্ষার যে আসলেই কোনো বয়স নেই, আমরা তাকে দেখলেই বুঝতে পারি যে কোনো অবস্থাতেই মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আনিস মামা যে শুধুমাত্র আমাদের এখানে রান্না করে সেই সাথে পড়ালেখা করতেছে শুধু এইটাই না, উনি কিন্তু ওনার গ্রামে, আমি যতদূর জানি যে ওনার গ্রামে বাচ্চাদের ফ্রিতে কোরআনও শেখান আর কি। তা আসলে এইরকম একজন মানুষ যাকে আসলে শ্রদ্ধা করাই লাগে। তো পরে আমি খাইতে গেছিলাম ডাইনিংয়ে খাইতে যাই, আমি এক বড় ভাইকে জিজ্ঞেস করছি, ভাই ইংলিশে কথা বলে কি? বলছে আনিস মামা। বলছে আনিস মামাকে? বলছে আমাদের এখানে বাবুর্চি। বললাম বাবুর্চি। তারপরে আস্তে আস্তে ডিটেলস জানার পর থেকে তারপরে আসলে আমি অনেক মুগ্ধ যে এই এত বয়সে তার 6টা ছেলে সন্তান রেখে পড়াশোনা করছে। আমাদের কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সে ডাবল মাস্টার্স করেছে, তাকে আমরা ডাবল মাস্টার্স বাবুর্চি বলি। আসলে উনি অনেক বড় মনের একটা মানুষ। তো ওনার সম্বন্ধে আর কিছু বেশি বলতে চাচ্ছি না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যেন, এটা তো দেশবাসী দেখতেছে,
তো ওনার জন্য একটা মানে একটা ভালো পজিশনে উনি যেতে পারে এখান থেকে, কেননা এই বয়সে এখনও যেভাবে সংগ্রাম করে যাচ্ছে একটা অবিসম্ভব। আনিসুরের ভবিষ্যৎ জীবন সুন্দর কামনা করে কলেজের অধ্যক্ষ বলেছেন, অনেক গুণের অধিকারী আনিসুরকে অনুকরণ করে কলেজের অন্যান্য কর্মচারী এবং সমাজের বিভিন্ন স্তরে যারা আছেন লেখাপড়া থেকে ঝরে গেছেন, তারাও যদি এরকম লেখাপড়ার মধ্য থেকে জ্ঞানের আলো গ্রহণ করে এবং বিতরণ করে তাহলে এটা একটি নজির হিসেবে গণ্য হবে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ওখানেও সান্ধ্যকালীন একটি কোর্সে ভর্তি আছেন এবং সেখানে উনি ক্লাস করে থাকেন। ওখান থেকেও একটি ডিগ্রি উনি পেতে যাচ্ছেন। তো ব্যক্তিগত জীবনে তার একটি বড় সংসার, ছেলে মেয়ে আছে বেশ কয়েকজন, তারাও বিভিন্ন কাজের সঙ্গে আছে, লেখাপড়াও করছে। আর হোস্টেলে যেহেতু বাবুর্চির কাজ করে, শিক্ষার্থীদের কাছে অত্যন্ত পপুলার, জনপ্রিয়, তারা তাকে মামা বলে ডাকে এবং শিক্ষার্থীরা তাকে যথেষ্ট সম্মান করে থাকে। তো কর্মচারী হিসেবে আনিসুর রহমানের অনেক গুণ আছে, তারপরও তাকে আমরা হোস্টেলে রেখেছি কারণ শিক্ষার্থীরাও তাকে খুব পছন্দ করেন এবং উনিও শিক্ষার্থীদের সাথে এই কাজেই খুব আনন্দ বোধ করে থাকেন। কলেজে 3 বেলা রান্না ও লেখাপড়া করেও বাড়িতে গরু পালনের পাশাপাশি বিকেলে এলাকার মসজিদে বিনা পারিশ্রমিকে অর্ধশত শিশুদের কুরআন শিক্ষা দেন আনিসুর। আসরের নামাজের পরপরই আনিসুর মসজিদের মাইকে ডাক দিলেই দলে দলে কোরআন শিখতে হাজির হয় খুদে শিক্ষার্থীরা। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সন্তানদেরকে মসজিদে কোরআন শিক্ষার জন্য পাঠিয়ে দিন। আনিসুর দাদুর কাছে পড়তে পেরে চরম খুশি তারা। আর আনিসুরের স্বপ্ন পূরণের কৃতিত্বে দারুণ উচ্ছ্বাসিত এলাকাবাসীও। দাদু আমাদের সব, আমরা যদি না আসি দাদু বাড়ি পাজ্জায় ডাকে এবং মসজিদে ডাকে, আমাদের বলে তোমরা পড়তে আসবা, তোমাদের আরবি শিখাবো আমরা। আমাদের এই শিখাতে আমাদের খুব ভালো লাগে। দাদু আমাদের প্রতিদিন ডাকে, মাইকে ডাকে, আমরা যদি না আসি আমাদের বাসায় গিয়ে ডেকে আনে। ওরে বাইশ, আসলে এলাকাবাসী খুব ওকে প্রশংসা করে। সে এত কষ্ট করে লেখাপড়া শিখলো আর এই বয়সে এখনো পড়ছে, সে তার ছেলে পেলে এত বেটার বউ সকল হয়ে গেছে, তারপরও সে লেখাপড়া এখনো ছাড়িনি। আমার একটা গর্ব, মানে যে বৃদ্ধ হাতে তাও লেখাপড়া করে যাচ্ছে, এটা গর্ব না? হ্যাঁ, ছোটবেলায় পড়াশোনা করতে পারি নাই, সেই ঘাটতিটা এখন পূরণ করছে সে। মানে আমরা এখনো জায়গায় জায়গায় গল্প করি, আমাদের কাকা এখনো লেখাপড়া করে, সে 5টা ছেলের পেলে হয়ে গেছে, তারপরেও লেখাপড়া করে। আনিসুরের 4 ছেলে ও 2 মেয়ে। ছেলেমেয়েরা বাবার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাচ্ছে। এক মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে। 2 ছেলে এইচএসসি পাশ করার পাশাপাশি ইলেকট্রিক ও স্যানিটারি মিস্ত্রির কাজ করছে। অন্য ছেলেমেয়েরাও হাই স্কুলে পড়ছে। আনিসুরের এমন সাফল্যে গর্বিত তার পরিবার। আমাদের মনে করেন প্রতিবেশী থেকে শুরু করে গ্রামে সবাই তো মনে করেন এত উচ্চশিক্ষিতভাবে উঠতে পারে না। এখন ইনি ছোটোবেলা থেকে যে ইচ্ছা শক্তি ছিল পড়াশোনা, সেটা তো মাঝখানে দাদু মরে যায়, সেটা ব্যর্থ হয়ে গেছে। পুনরায় আবার তিনি শুরু করেছে এবং আমাদের সবাইকে পড়াচ্ছে। এখন পড়াশোনা মনে করেন কোনো বয়স থাকে না, সবাই শিক্ষিত হতে চায়। আর মেধা আর শিক্ষার কোনো শেষ নাই, যে যতদূর পড়বে তার ততদূর জ্ঞান বাড়বে। আমার বাবা মনে করেন এই বয়সে এসে সে পড়াশোনা কমপ্লিট করছে এবং ইনশাল্লাহ সে যতদূর পারে আমরা চেষ্টা করব সবাই যাতে পড়াশোনাটা কমপ্লিট করতে পারে মাস্টার্স পর্যন্ত। এখন বাবা ছেলে সব মনে করেন এক ফ্যামিলিতে একত্রিত থাকি। যদি আমার প্রয়োজন হয় আমার বাবা দিছে, আর বাবার প্রয়োজন হলে আমরা কর্ম করে, মানে আমরা কাজ করি, আমরা যতদূর পারছি হেল্প করছি। এখন সবাই মনে করেন এক ফ্যামিলিতে। আমাকে কিছু বলেছিল না, আমার চাচির কাছে বলেছিল। আমার চাচি একটা অনার্স পাস, তো আমার চাচির কাছে বলেছিল। আমার ছোট ভাই পড়তো, ওই বইয়ের কাছে যা দাঁড়া ছিল, তাই আমার চাচি বলেছিল যে তুমি জামাইরে পড়াবো নাকি? আমি বলছি জানি না, আমি জিজ্ঞাসা করিনি, তুমি জিজ্ঞাসা করো চাচি। চাচি বললো আচ্ছা আমি জিজ্ঞাসা করি। চাচি জিজ্ঞাসা করার পরে বললো জামাই পড়াশোনা করবে, তুমি সুযোগ দিও, তাকে কোনো কষ্ট দিও না। তাই আমি তাকে সুযোগ দিছি। অনেকে হিংসা করে আর অনেকে বলে যে না ভালো করছে। সবাই ভালোই কয়, বেশিরভাগ মানুষ ভালো কয়, একটাই যে মানুষের হিংসা হয় সে মনে করে খারাপ। যারা মূর্খ তারা বোঝে না পড়ার কি মূল্য, আর যারা শিক্ষিত তারা পড়ার মূল্য বোঝে। আমি তাকে সবসময় পড়ার জন্য সুযোগ দেব।
ছোট ছোট বাচ্চাদের বিনামূল্য হলে কোরআন শিখায়। আমি মাঝে মাঝে বলি যে ছেলে মেয়ের সাথে তুমিও পড়াশোনা করো। ওরা আব্বু বলে যে তুমিও যদি ভর্তি হও আমি তোমার ভর্তি করবো। আমি বলছি না, আমার সেই বয়স আর নাই। পড়ার টাইম আসলে পরে রান্তি টেবিল বা থুয়েও বই নিয়ে বসে পড়েছে। বাড়িতে রাতি পড়ে, মেলা রাত ধরে পড়াশোনা করে। হ্যাঁ, যার যার রুমে সেই পড়ে। ছেলের রুমে ছেলে পড়ে, মেয়ের রুমে মেয়ে পড়ে, আর আব্বুর রুমে আব্বু পড়ে। নিজের ও সন্তানদের লেখাপড়ার খরচ এবং সংসার চালাতে গিয়ে প্রায় 6 লক্ষ টাকা ঋণী হয়েছেন আনিসুর। ঋণের বোঝা থেকে পরিত্রাণ পেতে সরকার সহ বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। আলোর উৎসব, এমনটাই বলা যায় ল্যান্টার্ন উৎসবকে। প্রতি বছরই চায়না তাইওয়ানে এই উৎসব হয়ে থাকে। বিভিন্ন ধরনের আর রঙের আলোর এসব বাতি ছিল মনোমুগ্ধকর। এটি শুধু একটি উৎসবই নয়, এটি সুখ, সমৃদ্ধি আর পারিবারিক বন্ধনেরও প্রতীক। কোভিডের কারণে সব বন্ধ থাকার পর এবছর খুলে দেওয়া হয়েছে তাইপের বর্ডার। তাই তো এবছর জমকালো আয়োজন করা হয় ল্যান্টার্ন ফেস্টিভ্যালের। সারা বিশ্বে পালন করা হচ্ছে চাইনিজ লুনার নিউ ইয়ার। একটি মেলার আয়োজন করা হয় সাউথ আফ্রিকার কেপ টাউনে। এই মেলায় চাইনিজ ঐতিহ্য এবং রীতিনীতি তুলে ধরা হয়। মেলায় নানা জিনিসের স্টলের পাশাপাশি নাচ গানের আয়োজনও করা হয়। আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে চাইনিজদের আসতে দেখা যায় প্রথমবারের মতো আয়োজিত কেপ টাউনের এই ফেস্টিভ্যালে। পর্যটকদের এই ফেস্টিভ্যালে আসতে দেখা যায় ঐতিহ্যবাহী চাইনিজ পোশাকে। 3000-এর বেশি মানুষ যোগ দেয় ভিন্ন রকমের এই আয়োজনে। চাইনিজ ক্যালেন্ডারের 15তম দিনে পালন করা হয় এই ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। পর্যটকদের মাঝে এক অন্য রকমের আগ্রহ দেখা যায় এই আয়োজনটিকে ঘিরে। শুধু আফ্রিকায় নয়, বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এসে ভিড় করে ভিন্ন রকমের এই আয়োজন উপভোগ করার জন্য। পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ 4.3 পেয়েছেন সাভার সরকারি কলেজের শিক্ষার্থী সোনিয়া আক্তার। বাবা থেকেও যেন নেই। বাসাবাড়িতে কাজ করে 3 সন্তানকে শিক্ষিত করার নিরন্তর চেষ্টা মা আকলিমা আক্তারের। অদম্য সেই মেধাবী শিক্ষার্থীর কথা জানবো এবার। জন্ম থেকেই দুটো হাত নেই সোনিয়ার। পা দুটোর একটি অন্যটির চেয়েও ছোট। সেই পা দিয়ে লিখেই এবার এইচএসসি জয় করেছেন সোনিয়া। কৃতজ্ঞতা জানিয়েছেন সাভার কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরুল হাসান সহ সকলের প্রতি। আমার জন্ম থেকে দুটো হাত নেই। আমাদের অধ্যক্ষ আর পড়াশোনার কোনো খরচ নেয় নাই, আমার পরীক্ষার ফি নেয় নাই, তা বেতন নেয় নাই, কিচ্ছু না। এমনকি যে আমি অসুস্থ হয়েছিলাম মাঝখানে, সেখানেও আমাকে হেল্প করছে স্যার, নিজে ডক্টর দেখাই দিছে। আমার মা কিন্তু পড়াশোনা জানে না, তারপরেও আমার মায়ের মন মানসিকতা এই আধুনিক যুগের মতো। প্রতিবন্ধী হয়ে জন্মটাই যেন সোনিয়ার আজন্মের পাপ। তবে বাবা শাহাদাত হোসেন সরে গেলেও সব সময় পাশে ছিলেন বাসাবাড়িতে কাজ করা, সংসার চালানো মমতাময়ী মা। এটা হলো বড় মেয়ে সোনিয়া, 2 হাত নেই জন্ম থেকেই। তো অনেক কষ্ট করে এদেরকে মানুষ করতেছি। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর যাতে ও ভালো একটা শিক্ষিত
মানুষ হতে পারে। সোনিয়ার আক্ষেপ, এই খুশিতেও জড়িয়ে ধরতে পারছেন না মাকে। কৃত্রিম হাত নেই বলে এই ইচ্ছেটা কবে পূরণ হবে তাও জানেন না সোনিয়া। আমার মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে, আর যার অবদান তো বুঝতেই পারছেন যে আমার মা না থাকলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। তো মাকে কখনো বলা হয় না যে অসংখ্য ধন্যবাদ যে তুমি কখনো আমাকে অবহেলা করো নাই। আমি তো খুব বড় একটা স্বপ্ন দেখতে পারি না। সকল প্রতিবন্ধকতা ছাপিয়ে সোনিয়া এখন নিজেই স্বপ্ন জয়ের উদাহরণ সকলের কাছে। 390 সিসির মোটর বাইকে করে ভারত থেকে আসা তরুণ দম্পতি বৈদিক চ্যাটার্জি ও শ্রাবণী চ্যাটার্জি বাইকে করে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের নানা প্রান্ত। পর্যটন স্পট সহ দর্শনীয় স্থানগুলোতে ঘুরে ঘুরে তৈরি করছেন ভিডিও ব্লগ। সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন অপরূপ সৌন্দর্যে মোড়ানো বাংলাদেশের মানুষের পরম আতিথেয়তার কথা। তাদের রোমাঞ্চকর ভ্রমণের গল্প শুনে আসি। কন্যাকুমারী থেকে কাশ্মীর, কলকাতা থেকে লাদাখ, সেকেন্ড গিয়ারে বাইক খুব স্লো যাচ্ছে, পিক আপ উঠছে না। পেছনে খানিকটা জায়গা টার্ম্যাক, কত ভেড়া আছে, বাপরে বাপ। স্ত্রীকে বাইকে নিয়ে পথে পথে রোমাঞ্চকর ভ্রমণ শেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন ভারতীয় দম্পতি বৈদিক চ্যাটার্জি ও শ্রাবণী চ্যাটার্জি। বললেন বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হবার কথা। বর্ডার ক্রস করার পরে বাংলাদেশের মানুষের যে আতিথেয়তা, এখানকার রাইডিং কমিউনিটির যেরকম উষ্ণ অভ্যর্থনা আমরা পেয়েছি, জাস্ট অভাবনীয়। সবাই খুব ভালো, জায়গায় জায়গায় দাঁড় করানো হয়েছে, খাবার দাবার খাওয়ানো হয়েছে, সিম কার্ড দিয়ে হেল্প করা হয়েছে। এইসব জিনিসগুলো জাস্ট অভাবনীয় ছিল। এই দেশের তো বিভিন্ন জায়গা আমি ঘুরেছি, হয়তো সব একবারে করা সম্ভব হবে না, কিন্তু যতটা পেরেছি ঘুরেছি। খুব সুন্দর লেগেছে, বিশেষ করে বাংলাদেশের চা বাগান, তারপরে আমাদের ইন্ডিয়া, মানে আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেখা, ওটাও একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার। এখানকার মানে যে লালাখাল গেছিলাম, লালাখালের জলের কালার পুরো সবুজ কালারের, ওটাও খুব সুন্দর লেগেছে। আর তার সাথে সাথে আমাকে বলতেই হবে এখানকার মানুষের আতিথেয়তা। গত 29 জানুয়ারি কলকাতার নিজের বাড়ি থেকে বাইকে চেপে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এই দম্পতি। তারপর থেকে চলছে তাদের রোমাঞ্চকর ভ্রমণ। শ্রীমঙ্গল, সিলেটে যে এরম সুন্দর সুন্দর চা বাগান রয়েছে সেটা আমার ধারণা ছিল না। কক্সবাজারের ওরম একটা মেরিন ড্রাইভ, ওরকম 150 কিলোমিটার লং বিচ, ওটা দেখার জন্য বাংলাদেশে আসতে হবে। সেন্ট মার্টিন গেছিলাম, নীল জলের সমুদ্র, একদম আমাদের বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, এটা দেখার জন্য বাংলাদেশে আসতে হবে। এখানকার মানুষদের সাথে মিশতে হবে, কথা বলতে হবে। এখানকার মানুষ প্রচণ্ড আতিথেয়তা পরায়ণ আর প্রচণ্ড আন্তরিক, যেটা আমার মন ছুঁয়ে গেছে, প্রচণ্ড মন ছুঁয়ে গেছে। মানে খুব সহজে, খুব কম টাইমের মধ্যে এত বেশি আপন করে নিচ্ছে, যেন মনে হচ্ছে আমরা বা আমি বা আমার হাজব্যান্ড যেন এই দেশেরই মানুষ, এরকমই মনে হচ্ছে আমার। থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা হান্নানদা। আমরা আজকে ঢাকা যাব। দুই দেশের ভ্রাতৃত্ব বন্ধনকে দৃঢ় করতে বাইকে এদেশের পথে প্রান্তরে ঘুরছেন এই দম্পতি। বদ্ধভূমি আনার মিজু ভাই যা বললো, এখানে 1971 মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের চায়ের পাতা। শিখতে হচ্ছে বাইকার কমিউনিটি সহ সোশ্যাল মিডিয়ায় তাদের অনুসারী নানা শ্রেণী পেশার মানুষের ভালোবাসায়। সংসদ ভবনের ঠিক বাইরে, পেছন দিকে সংসদ ভবন রয়েছে। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও।
কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।